বেগুন চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আমরা আজকে দেখব বেগুন খেতে মোজাইক ভাইরাস আক্রমণ করলে বেগুনের ফলন কেমন হয় এবং মোজাইক ভাইরাস আক্রান্ত গাছের বেগুন কেমন হয় এবং ভালো গাছের সুস্থ সবল গাছের বেগুন কেমন হয় আজকে আমরা সেটাই জানবো এবং দেখব। বন্ধুরা এই যে গাছগুলো দেখেন পাতা কিন্তু হলুদ হয়ে একদম ছোট ছোট হয়ে গেছে, মূলত এটা ভাইরাসে আক্রান্ত একটি বেগুন গাছ। তো মূলত এই গাছকে কিন্তু ঠিক করা খুবই কঠিন। আর এই যে দেখেন একটা সুস্থ সবল ভালো গাছের আকার, মানে পাতা এবং ফুল ফল। তো সুস্থ সবল গাছের কিন্তু পাতা এবং বড় বড় হবে এবং সবুজ ঘন সবুজ হবে। এবং এই যে মোজাইক ভাইরাসে আক্রান্ত গাছের পাতা দেখেন একদম ছোট ছোট হয়ে গেছে এবং একদম হলুদ হয়ে গেছে। তো এই গাছের পাতাগুলো কিন্তু ধীরে ধীরে মানে গাছটা নষ্ট হয়ে যাবে, এই গাছের কিন্তু ফল হওয়ার ততটা সম্ভাবনা নেই। আর এই যে ভালো গাছটা দেখছেন এখানে কিন্তু বেগুনও ভালো হবে এবং ফলনও ভালো হবে। তো আপনার ক্ষেতে যদি মোজাইক ভাইরাস আক্রমণ করে তো সেক্ষেত্রে একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই জানি যে একটা কথা, সেটা হচ্ছে ভাইরাস আক্রমণ করলে সেই ভাইরাস দূর করা কখনো সম্ভব না। মূলত যেই গাছগুলোতে এখনও ভাইরাস আক্রমণ করেনি তো সেই গাছগুলোকে আমরা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারি। তো বন্ধুরা আমরা সবাই জানি ভাইরাস দমন করা কোনো পক্ষেই মানে আক্রান্ত গাছকেই আর ঠিক করা সম্ভব না। তো আপনারা এই গাছগুলো কি করবেন? তো এই মূলত এই যে জমিটা দেখেন, পুরো জমিটা এই মোজাইক ভাইরাসে আক্রমণ হয়ে গেছে। দেখেন পুরো জমিটা মনে হচ্ছে সাদা সাদা হয়ে গেছে, লাল হলুদ হয়ে গেছে কিন্তু এই যে দেখেন, আর পাতাগুলো একদম ছোট ছোট হয়ে গেছে। মূলত এই বেগুন ক্ষেতটা যদি সুস্থ সবল বেগুন ক্ষেত হতো তো দেখতেন আপনারা এই গাছগুলো অনেক বড় বড় হতো এবং সবুজ পাতা হতো বা পাতাগুলো একটু বড় হতো এবং ফলন অনেক বেশি হতো। তো এখানে কিন্তু ভাইরাস আক্রমণ করার কারণে মূলত এই গাছটা দেখেন একদম গোড়া থেকে মাথা পর্যন্ত, এই যে দেখেন একদম মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু মোজাইক ভাইরাসে আক্রান্ত। তো এখানে না, এই যে সামনের গাছটা দেখেন, এখানেও দেখলে বুঝবেন এই যে বেগুনটা কেমন হয়েছে। ফলন তো এমনিতেই নাই, কিন্তু যে একটা হয়েছে দু একটা, তো সেটা দিতে কুকড়ে গেছে, একদম বাঁকা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু মানে ভাইরাসে আক্রান্ত গাছে কখনো ফলন ভালো হয় না, যদিও হয় দু একটা তো সেটাও এইভাবে কুকড়ে যায়। মূলত এই গাছটার খাওয়ার যে একটা ছিল, মানে পাতাগুলো সূর্যের আলো যে শোষণ করবে সেটা শোষণ করার মতো ক্ষমতাটা একদম নষ্ট হয়ে গেছে। তো সে কারণে আর কি এই গাছের পাতাগুলোকে যখন আর কি জমিতে আর কি এই ভাইরাস আক্রমণ শুরু করে তাতেই আপনাকে মানে আপনার জমির পরিচর্যা শুরু করতে হবে। তো এর জন্য আপনারা কী কী পরিচর্যা করবেন এবং কী কী দিলে আপনার বেগুনকে সুস্থ হবে তার জন্য আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তো অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা এরকম যাদের বেগুন খেতে আর কি কিছু গাছে মোজাইক ভাইরাস আক্রমণ করেই ফেলছে, তো আপনারা দ্রুত সেই গাছগুলো তুলে ফেলার চেষ্টা করবেন এবং পুরো ফেলার চেষ্টা করবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক এবং একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।